নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত। আজকের রেসিপি হলো চিংড়ি লতি। আজকের উপকরণ হলো, আগে থেকে আমি লতি কেটে গরম জলে ভাপিয়ে রেখেছি। লাগছে একটা গোটা পেঁয়াজ, লাগছে 5টা কাঁচা লঙ্কা, 12-13 কোয়া রসুন, একটা গোটা টমেটো, কালো জিরে, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, হলুদ, ছাড়িয়ে রেখেছি চিংড়ি মাছ আর গোটা জিরে। গরম করে রেখেছি আগে থেকে, আঁচটা আস্তে করে রেখেছি। এবার আমি ফোড়নে কালো জিরেটা দিয়ে দেবো। তারপরে আমি কাটা টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা করে নেব। আমি কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আদা বাটা আমি দিই না, তাহলে আদার গন্ধটা পুরো চিংড়ি মাছের গন্ধটা নষ্ট করে দেবে, লতিটা খেতে ভালো লাগে না অত। এরপরে আমি আঁচটা জোরে করে দিয়েছি, আমি জিরেটাও বেটে রেখেছি, জিরেটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতন জিরেটা দিয়ে দিলাম। এরপরে আমি এটাও মিক্স করে নেব। নুনটা দিয়ে দিচ্ছি, তারপরে হলুদের গুঁড়োটা, তারপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর চিনিটাও দিয়ে দিলাম। ভালো করে আমি এবার মিক্স করব। আমি চিংড়ি মাছটা ভাজিনি, চিংড়ি মাছটা এই মশলার সাথে আমি কাঁচাই কষবো, যাতে সুন্দর গন্ধটা মশলায় থেকে যায় আর লতিটা খেতে খুব সুস্বাদু হবে। তাহলে আমি চিংড়ি মাছে নুন হলুদ শুধু মাখিয়ে রেখেছিলাম। এরম করে একবার করে খেয়ে দেখবেন। এরপরে আমি এটা 10 মিনিট একটু কষে নেব। চিংড়ি মাছে এটা 10 মিনিট কষে গেছে। এবার আমি লতিটা দিয়ে দেবো। আমার তেল ছেড়ে গেছে মোটামুটি, ভাপানো ছিল লতিটা, আমি দিয়ে দিলাম। এরপরে আমি মশলার সাথে খুব ভালো করে এটা মিক্স করে দেবো। নিয়েছি এটা, এবার আমি আরও 10 মিনিট ঢেকে সিম আঁচে রাখবো। আঁচটা আমি সিম করে দিলাম। মিনিট হয়ে গেছে, এবার আঁচটা আমি জোরে করে দিয়ে ঢাকাটা খুলে রেখে নেব। হ্যাঁ, আমার লতি মোটামুটি হয়ে গেছে মাখো মাখো। এবার একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নিই। আমার লতি কমপ্লিট। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। আমার চিংড়ি লতি তৈরি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।